সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কি নাম জানো? মোহাম্মদ গফুর আলী। গফুর আলী। আব্বার নাম? মোহাম্মদ কায়েম আলী। কায়েম আলী। গ্রাম? গ্রাম পিরোজপুর। পিরোজপুর। থানা? থানা কালীগঞ্জ। জেলা? ঝিনাইদহ। ঝিনাইদহ। আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা তো মাঠ। হ্যাঁ এই মাঠটার নামটা কি? এই মাঠ আছে দাড়িপাড়। দাড়িপাড়ের মাঠ। আমরা তো ভুট্টার মাঠ দেখছি নাকি? হ্যাঁ ভুট্টা। কি ভুট্টা এটা? এইটা তো করতে পারো না। আপনার হাতে কি ভুট্টা? হাসান 55। হাসান 55। আপনার হাতে ওইটা কি তাই বলেন? এটা ভুট্টা। কি ভুট্টা? হাসান 55। হাসান বলছেন, আপনি নাম বলতে পারছেন না, ভুট্টা হাতে ধরে রেখেছেন, আর তো লাগাবেন। এই যে জমিতে বসে আছে এই জমি তো আপনার। হ্যাঁ তাহলে এর আগে লাগাইছেন, নাম জানেন না, নতুন বীজ তাই তো? নতুন। তো যার কারণে নাম জানেন না। হ্যাঁ। এবার তো নাম জানা হয়ে যাচ্ছে, হাসান বলছেন নাকি? হ্যাঁ, এখন আপনার হাতে আছে। কয় বিঘা জমি লাগাইছেন আপনি? 3 বিঘে। 3 বিঘা। হ্যাঁ। মানে লাগানো হয়ে গেছে। হ্যাঁ, এখনো লাগাবেন কতটুকু? আর লাগাবো না। হ্যাঁ, আর লাগাবো। এই যে বীজ নিয়ে আসলেন। এই বীজ এই কুচানোর জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, আমি একটু প্রশ্ন যদি বলি, যে আপনি যে বীজ লাগাইছেন এখন হলো 1 কেজি বীজ নিয়েছেন খুঁচানোর জন্য। হ্যাঁ। এই আসলে এই যে আমরা দেখছি যে লাইন একটা বাদ নেই, এই যে আপনার এখানে দেখছি, আমি আপনার মাথার উপর দিয়ে দেখছি, কিন্তু আবার দেখছি পিছনে কিছু কিছু বাদ আছে। এর কারণটা কি যদি আপনি অ্যাকচুয়াল কথা বলেন? মানে অ্যাকচুয়ালি মানে সেচ দিলাম, সেচ দেওয়ার পরে জোরে বলেন। ওই সেচ দেওয়ার পরে জি। জায়গায় জায়গায় একটু পানি জমেছিল। আচ্ছা, একদিন ছিল, একদিন পরে পানিটা শুকিয়ে গেল। এই বীজটা পচে গিয়ে মানে যার কারণে বীজটা পচে গেছে। হ্যাঁ। এইটা আপনি মন্তব্য করছেন, তো বীজের কোনো সমস্যা তো নেই। না। ধন্যবাদ। কী নাম জানো বললেন আপনার? গফুর ভাই। তো যাই হোক, আমরা আজকে কথা বলছি 26/11/2024। আপনার মাঠ দেখতে আসলাম, এখন বেলা 3টা বাজে। তো যাই হোক, এখন একটা জিনিস দেখেন যে আপনারা লাগাইছেন, কিন্তু আপনাদের এই জায়গায় নতুন, আপনাদের চাষের ধরন ভালো না। আমার বীজের ফলন কিন্তু 33-এর মাপে 55 মন ফলন হয়েছে। আপনার বাম পাশে বসে আছে 56 মন ফলন নিয়েছে ওনার পাশের বাড়ির জমি, ওনার ইব্রাহিম। তো যাই হোক, আমি ওই কথা বলছি না। এখন যে যেমন যত্ন করবে তার তেমন ফলন হবে। এই যে আপনার শুরু থেকে যদি চারা না থাকে তো আপনার ফলনটা আসবে কোথার থেকে? তো ধন্যবাদ ভাইকে। আমি একটু কথা বলি। ভাই একটু নাম বলেন। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। মতিয়ার রহমান, গ্রাম? পিরোজপুর। পিরোজপুর। আমরা তখন ভুট্টার মাঠ দেখছি নাকি ভাই? জি। আপনি কয় বস্তা বীজ নিয়েছেন? আমি 3 বস্তা। 3 বস্তা। শেষ হয়ে গেছে? আর ওখানে এই 10 কেজি 10 কেজি আছে, এটা চলে যাবে ইনশাল্লাহ, তাই তো? ভাই একটু কথা বলি। আমরা ভুট্টা ভিডিও করার মতন হয়নি, তাই যাক শর্টে বলি। আপনি একটু বলেন, কিছু বলেন ভাই। শর্টে বলেন, শর্টে। ওয়ালাইকুম সালাম। কচি বীজ তো আমাদের বাসা ফরেজগঞ্জে। আমাদের ওই জায়গার চাষ, আর এই যে 12 বাজার পিরোজপুর নামে এই গ্রামের নাম, এই জায়গার চাষ এখন মাঠে নেবে দেখছি এক নাই। ঠিক আছে, ওটা তোমার বলতে হবে না, কারণ হলো যে কেন আমাদের ভুইটে চাষি বুঝে ফলন হয়, এই ভুইটে 56-55 মন হারে ফলন হয়। কিন্তু এই জায়গায় দেখছি যে মাঠ নেবে এখানকার চাষ ভালো নাই, অত ফলন হবে না। আচ্ছা, যাই হোক, আমি একটু শেষ করি। মোটামুটি আমাদের জাতের ফলন আছে 55-56, কিন্তু এখন না তৈরি করতে পারলে 30-35-40 যে যেমন পারে, তাই না? কিন্তু যদি সর্বশেষে নিতে পারে আমাদের জাতে 60 মণ ফলন হবে, শুট 33-এর মাপে। এইখানে হবে না। যাই হোক, আমি এইখানে হবে কিনা সেটা বলতে পারি না। এখানে ভালো চাষি আছে, আমরা সেটা বলবো না, যেহেতু এখন ভুট্টা ছোট। এখন থেকে গাছ যদি ঠিক রাখতে পারে তাহলে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এই কথা বলে শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।